হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তোমরা তো আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে আমরা দুজনে অপেক্ষা করছিলাম দিল্লি এয়ারপোর্টে যে কখন অ্যানাউন্সমেন্ট হবে কলকাতার জন্য ফ্লাইটে ওঠার। তো এখন হচ্ছে সেই মুহূর্ত, অপেক্ষা করতে করতে একটু বিরক্তিই লাগছিল, কারণ ফ্লাইটটা ওই 15 to 20 মিনিটস মতনই ডিলে ছিল। তো যাই হোক, এখন তো বসে পড়েছি যেমনটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ। আর সারা রাত জার্নি করে না দুজনে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছি আমরা। আর এটা হচ্ছে সেই মুহূর্ত যেখানে কিনা দিল্লি শহরকে বিদায় জানিয়ে এখন তোমাদেরকে সাথে নিয়ে চলো উড়ে যাই নিজের শহর, প্রাণের শহর কলকাতার দিকে। আর এর কিছুক্ষণ পরে কিন্তু চলে এলো আমাদের একটা ব্রেকফাস্ট, যার মধ্যে ছিল একটা ক্রসো, বাটার, জল, কাটলারি সেট আর একটা স্ক্রাম্বলড এগ টাইপের ছিল। আর টি কফির মধ্যে আমরা টিটা নিয়েছিলাম। আর জানো তো খাবারটা খেতে পারিনি, তার কারণ অরিজিৎ ওই বক্সটা খোলার পরে ওই স্ক্রাম্বলড এগ থেকে একটা কিরকম স্মেল বেরোচ্ছিল, যেটা আমার একদম ভালো লাগছিল না। তারপরে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম আর চোখ খুলেই আমি তো আমার শহরে কিন্তু ঢুকে গেছি। আর দূর আকাশ থেকে আমাদের কলকাতাকে তো সবসময় ভীষণ ভালো লাগে। আর এখন হচ্ছে সেই মুহূর্ত যার জন্য লাস্ট 13টা মাস অপেক্ষা করেছি। আমি কিন্তু অবশেষে কলকাতার মাটিতে ফ্লাইট থেকে নেমে গেছি, এবার যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে। আর দেখতেই পাচ্ছি নিচে যাবো আর কি। অলরেডি প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যে বেলটা আর কি আসবে এই পর্যন্ত। আর আজকে এয়ারপোর্টে আমার শ্বশুরমশাই মানে বাবা আসছে আমাদের নিতে, খুব মজা লাগছে। মানে বেরিয়েই দেখা হবে আর কি বাড়ির লোকের সাথে, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছিলাম ব্যাগ কালেক্টের জন্য। আর জানো তো এইবার একদমই লেট হয়নি, 5 to 7 মিনিটসের মধ্যে আমরা সমস্ত ব্যাগ পেয়ে গিয়েছিলাম। আর তারপরে ততক্ষণে অলরেডি কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার ফোনে কথাও হয়ে গিয়েছে, উনি চলে এসেছেন। আর এই যে লাল গাড়ি করে কিন্তু বাবা একদম চলে এসেছেন তার একমাত্র ছেলে আর বৌমাকে রিসিভ করতে। আমরা তো প্রচণ্ড খুশি হয়েছি। আর তারপরে এখন গাড়িতে উঠে কিন্তু যাচ্ছি বাড়ির পথে। এতটা জার্নি করে আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়িতে কতক্ষণ পৌঁছাবো, কারণ সেখানেও কিন্তু অনেক মানুষ ওয়েট করছে আমাদের দুজনকে দেখার জন্য। তারাও কিন্তু এই 13টা মাস ধরে অপেক্ষা করেছে আজকের দিনের জন্য। আমাদের মধ্যে তো প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে। তো চলো এখন তোমাদেরকে সাথে নিয়ে যাই বাড়ির পথে। আর ওয়েট করছে কিন্তু দারুণ চমক, বাট আজকের ভিডিও কিন্তু এইটুকুনি।